নমস্কার, স্টাডি আইকিউ বাংলায় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি সুশ্রুত চৌধুরী আবারও নিয়ে চলে এসেছি হিস্ট্রি এমসিকিউজ। তো শুরু করছি আজকের আমাদের সেশন। তবে 100 বার শুরু করার আগে আবার মনে করে নিতে হবে যে আমাদের এই সেশনের পিডিএফগুলো পেতে গেলে অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সঙ্গে সঙ্গে তোমরা পিডিএফটাও পেয়ে যাবে। তো শুরু করছি আজকের আমাদের প্রথম প্রশ্ন দিয়ে, যেটি প্রিভিয়াস ইয়ার্সের একটি কোয়েশ্চেন। বন্ধুরা, আমরা যেরকমভাবে প্রতিটা সময় টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স করাচ্ছি, এমসিকিউজ করাচ্ছি, ঠিক সেভাবেই আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইউরোপিয়ানস অ্যান্ড ইন্ডিয়া, যেখানে আমরা দেখব একের পর এক ইউরোপীয় জাতি ভারতবর্ষে কিভাবে ঢুকেছে এবং তাদের মধ্যে আজকে আমরা কথা বলবো পর্তুগিজ পরবর্তী যে সমস্ত জাতিগুলো এসছে তাদের ব্যাপারে। তো চলে আসছি আমরা আমাদের প্রথম প্রশ্নে। 2011 সালে এই প্রশ্নটা এসেছিল, ঝটপট করে একবার চোখ বুলিয়ে নিই। কোশ্চেনটাতে জিজ্ঞাসা করছে কার রাজত্বকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের প্রথম কারখানা প্রতিষ্ঠা করে। আচ্ছা, এক্ষেত্রে অবশ্যই বলে রাখা দরকার, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এক্ষেত্রে যেটা আমরা জেনারেলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলতে বুঝে থাকি সেটা হচ্ছে ব্রিটিশ, ঠিক আছে। কিন্তু একটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে কি স্যার, সেটা হচ্ছে যে কোনো ইউরোপিয়ান কোম্পানিকেই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলা যায়। তার মানে হচ্ছে ইস্টার্ন জোনে গিয়ে যে কাজ করছে তারা। এবার কোন দেশের সে কোম্পানি, তার আগে একটা লাগাতে হবে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, না ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, না তোমার বলতে পারো পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো সেরকমভাবে তো চলে আসছে এই প্রশ্নটাতে আমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে 2011 সালের প্রিলিমসে। বলছে কার রাজত্বকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে প্রথম কারখানা প্রতিষ্ঠা করে। চারটে অপশন আমাদের সামনে, জাহাঙ্গীর, শাহজাহান, অরঙ্গজেব, প্রথম বাহাদুর শাহ। কি হবে উত্তর? ঝটপট করে যারা যারা আমার সঙ্গে রয়েছে উত্তর করে ফেলো। ইয়েস এভরিওয়ান। তাহলে উত্তরটা কি হচ্ছে দেখে নেব। সঠিক উত্তর হচ্ছে আমাদের জাহাঙ্গীর, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন স্যার কি রয়েছে? নেক্সট কোয়েশ্চেন বলছে 2004 সালের এই প্রশ্নটা দারুণ প্রশ্ন। জিজ্ঞাসা করছে কোন মুঘল সম্রাট দিওয়ানির অধিকার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন। এবার চারটে অপশন আমাদের সামনে কি কি রয়েছে স্যার দেখে নাও। চারটে অপশন বলছে বাহাদুর শাহ 2, শাহ আলম 2, ফারুক শিয়ার, জাহানদার শাহ। ঝটপট করে হয়ে যাক কমেন্ট। কি হবে উত্তর? ইয়েস, এই কোয়েশ্চেনটা 2004 সালের প্রিলিমসে জিজ্ঞাসা করা হয়েছে। দ্বিতীয় বাহাদুর শাহ, শাহ আলম দ্বিতীয়, ফারুক শিয়ার, জাহানদার শাহ কার আমলে, কোন মুঘল সম্রাট দিওয়ানির অধিকার দিয়েছিলেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে? ইয়েস এভরিওয়ান, হোয়াট উইল বি দ্য আনসার গাইস? দেখে নেব একবার ঝটপট করে উত্তরটা কি স্যার। উত্তরটা হচ্ছে আমাদের শাহ আলম দ্বিতীয়। তোমাদের মধ্যে অনেকেই ফারুক শিয়ার নিয়ে এই কথাটা ভাবতে পারে। দেখো, দুটো জিনিস এক্ষেত্রে মাথায় রাখতে হবে। একটা কি, ফারুক শিয়ার যেটা দিয়েছিলেন সেটাকে বলা হয় ফরমান, তাই না? ফরমান। আর এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে দিওয়ানি। এবার প্রশ্নটা হচ্ছে স্যার দুটোর মধ্যে পার্থক্য কি স্যার? দুটোর মধ্যে পার্থক্য কি? এই পার্থক্যটা বুঝে গেলে যা যা কনফিউশন রয়েছে এই কোয়েশ্চেনটা নিয়ে সমস্ত কিছু মিটে যাবে। পিএসসি বারবার চেষ্টা করবে তোমাদেরকে কনফিউজ করার। তো আজকে আমাদের এই সেশনের মাধ্যমে আমরা এই কনফিউশনটা একবার দেখে নেব। কি বলছে? দিওয়ানি এবং ফরমানের মধ্যে পার্থক্যটা কি? দিওয়ানি দেওয়া হয় মানে তাকে দায়িত্ব দেওয়া হয় ল্যান্ড রেভিনিউ কালেকশনের, জমি রাজস্ব, ভূমি রাজস্ব কালেকশনের, বুঝতে পারছো, যাদেরকে অনেক সময় দিওয়ান আমরা বলে থাকি। তো এই যে দিওয়ানি দিয়েছিলেন সেটাকে দিয়েছিলেন, দিওয়ানি দিয়েছিলেন হচ্ছে আমাদের দ্বিতীয় শাহ আলম। আর ফারুক শিয়ার ফরমানে কি ছিল? ফারুক শিয়ার ফরমানে ছিল যে ডিউটি ফ্রি ট্রেড। মানে কি স্যার? ডিউটি ফ্রি ট্রেড মানে হচ্ছে কোনো রকম কোনো ট্যাক্স ছাড়াই, কোনো রকম কোনো তোমার কি বলে কাস্টমস ডিউটি ছাড়াই তারা কি করতে পারবে, তারা আমদানি রপ্তানি করতে পারবে। সেটা দেওয়া হয়েছিল আমাদের কিসের মাধ্যমে? কে দিয়েছিল? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফারুক শিয়ার দিয়েছিল, যেটা আমরা বলি ফারুক শিয়ার ফরমান। প্রত্যেকের কাছে পরিষ্কার তাহলে দুটো জিনিস? কোয়েশ্চেনটাতে গুলিয়ে যাওয়ার আর কোনো ব্যাপার নেই। চলে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 2001 সালের প্রিলিমসে জিজ্ঞাসা করছে, দেখো, দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেট আপ ইটস ফ্যাক্টরি ইন সাউথ। দক্ষিণ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কোথায় তার কারখানা স্থাপন করেন? চারটে অপশন, মাদ্রাস, তেলেঙ্গানা, মাসুলিপত্তনম, হায়দ্রাবাদ। হোয়াট উইল বি দ্য আনসার? ঝটপট করে কমেন্ট হয়ে যাক। ইয়েস প্লিজ। কি হবে উত্তর? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ ভারতে প্রথম কোথায় কারখানা স্থাপন করে? ইয়েস এভরিওয়ান, মাদ্রাজ, তেলেঙ্গানা, মাসুলিপত্তনম, হায়দ্রাবাদ। হোয়াট উইল বি দ্য আনসার গাইস? উত্তর করে ফেলো। 2001 সালের প্রিলিমসের প্রশ্ন, উত্তরটা হবে হচ্ছে মাসুলিপত্তনম, ঠিক আছে।
তো দেখে নি আমাদের এখান থেকে আর কি কি কোয়েশ্চেন আসতে পারে। চলো লেটস সি। এই কোয়েশ্চেনটাতে জিজ্ঞাসা করছে ভারতের সাথে বাণিজ্য করার জন্য একটি যৌথ স্টক কোম্পানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে প্রথম প্রতিষ্ঠা করেছিল, যে প্রথম ইউরোপীয় গোষ্ঠী যৌথ স্টক কোম্পানি প্রতিষ্ঠা করেছিল, কি বলছে? ফরাসি, পর্তুগিজ, ডাচ, ডেনিস। কি হবে উত্তর? ফ্রান্স, ফ্রেঞ্চ, পর্তুগিজ, ডাচ, ডেন্স। চারটে অপশন আমাদের সামনে, ঝটপট করে কমেন্ট হয়ে যাক যারা যারা আমার সঙ্গে রয়েছে। কি বলছে? ভারতের সাথে বাণিজ্য করার জন্য একটি যৌথ স্টক কোম্পানি যারা প্রথম প্রতিষ্ঠা করে তাদের নামটা জিজ্ঞাসা করেছে। উত্তরটা কি হবে স্যার? উত্তরটা হবে হচ্ছে আমাদের ডাচ। ঠিক আছে, ডাচ। চলে আসছি আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেন। বলছে দ্য ডাচ ডিফিটেড পর্তুগিজ অ্যান্ড বিল্ড ফোর্ট উইলিয়ামস ইন 1663। ফোর্ট উইলিয়াম তারা তৈরি করেছিল কোথায়? চারটে অপশন আমাদের সামনে, কলকাতা, সুরাট, কোচি, পাটনা। পর্তুগিজদের পরাজিত করে ওলন্দাজরা ফোর্ট উইলিয়াম তৈরি করেছিল। সে ফোর্ট উইলিয়ামস সেটা কোথায়? ঝটপট করে উত্তর করে দাও। কি হবে উত্তর? স্যার এন্ড ম্যাম, জায়গাটার নাম জিজ্ঞাসা করেছে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা কিন্তু ফোর্ট উইলিয়াম বলতে কলকাতার ব্যাপারটা সবার আগে দেখতে পারি, কিন্তু কোচিতেও কিন্তু ফোর্ট উইলিয়ামস বলে একটা ফোর্ট তারা তৈরি করেছিল, এটা বুঝতে হবে। অন্যদিকে আরেকটা পার্থক্য কি স্যার? আমরা কলকাতার যে ফোর্ট উইলিয়াম কলেজ তার সঙ্গে আমরা ব্রিটিশদের যোগাযোগ দেখতে পাই, এক্ষেত্রে আমরা কিন্তু কাদের দেখতে পাচ্ছি? ডাচ বা ওলন্দাজদের। ঠিক আছে, চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। বলছে ভারতে ওলন্দাজদের দ্বারা প্রতিষ্ঠিত ট্রেডিং সেন্টারগুলির সাথে সম্পর্কিত এই তথ্যগুলোর মধ্যে কোনটা সঠিকভাবে রয়েছে? উইচ ওয়ান ইজ কারেক্টলি ম্যাচড? এই যে পেয়ারগুলো রয়েছে, কি রয়েছে স্যার? বলছে মাসুলিপাটনাম, তার সঙ্গে বলছে 1605, পুলিকাটের সঙ্গে বলছে 1610, সুরাটের সঙ্গে বলছে 1616, আর বলছে অল অফ দ্য অ্যাবাভ, প্রত্যেকটি ঠিক রয়েছে। ইয়েস এভরিওয়ান, কি হবে উত্তর? ঝটপট করে কমেন্ট করো, দেখছি কিন্তু ঝটপট করে বলে ফেলো কি হবে। ভারতে ওলন্দাজদের দ্বারা প্রতিষ্ঠিত ট্রেডিং সেন্টারগুলির সাথে সম্পর্কিত এই যে জোড়াগুলোর মধ্যে কোনটা সঠিকভাবে মিলিত রয়েছে? ইয়েস এভরিওয়ান, কি হবে উত্তর? কমেন্ট করো প্লিজ। উত্তরটা হবে হচ্ছে আমাদের ওপরের সবগুলো, এই প্রত্যেকটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম ঠিক, পরিষ্কার। চলে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। এইভাবেই ধরে ধরে আমরা আমাদের এই লক্ষ্য 2022 এই যে সিরিজটা নিয়ে এসেছি, এখানে আমরা প্রতিটা সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিকগুলো ধরে ধরে কিন্তু আমরা করাচ্ছি। আর অবশ্যই তোমরা জানো WBCS এর পরীক্ষা বলতেই যেটা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে মডার্ন হিস্ট্রি INM, আর সেখান থেকে আমরা শুরু করেছি। দেখছি কিভাবে কোন কোন জায়গা থেকে আমাদের এই প্রশ্নগুলো আসতে পারে, আমাদের বিরক্ত করতে পারে, ফাঁদে ফেলতে পারে, যার জন্য আমরা এই সেশনটা নিয়ে এসেছি। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক শেয়ার করতে ভুলো না। আমরা চাইবো যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য। চলে আসছি আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেন। কি বলছে? ব্যাটল অফ কোলাচেল, ব্যাটল অফ কোলাচেল কাদের মধ্যে হয়েছিল? ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড স্টেট অফ ট্রাভাঙ্কোর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড স্টেট অফ ট্রাভাঙ্কোর। ঠিক আছে, নেক্সট ফ্রেঞ্চ অ্যান্ড স্টেট অফ ট্রাভাঙ্কোর, পর্তুগিজ অ্যান্ড স্টেট অফ ট্রাভাঙ্কোর। মানে আমাদের ট্রাভাঙ্কোর তার সেই রাজ্যের সঙ্গে কোন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যুদ্ধটা হয়, যাকে আমরা কোলাচেলের যুদ্ধ বলে জানি। ঝটপট করে উত্তর করে ফেলো। একটু আনকমন ধরনের এই কোয়েশ্চেনটা তোমাদের যে কোনো সময় কিন্তু মেন্সে আসতে পারে, মাথায় রাখতে হবে। তাহলে আমাদের লক্ষ্যটা হচ্ছে WBCS প্রিলিমস, তার সঙ্গে সঙ্গে UPSC প্রিলিমসকেও যদি আমরা কভার করতে পারি। আমাদের লক্ষ্য হচ্ছে জুন মাসের দিকে তাকিয়ে যে সব থেকে বড় দুটো পরীক্ষা সেইগুলোকে টার্গেট করা, আর এইভাবেই আমরা প্ল্যান্ড ওয়েতে এগিয়ে যাচ্ছি। চলে আসছি এই কোয়েশ্চেনের উত্তরে। উত্তরটা হবে হচ্ছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার সঙ্গে স্টেট অফ ট্রাভাঙ্কোরের যে লড়াইটা সেটাকে আমরা এখানে কোলাচেলের যুদ্ধ বলে জেনে থাকি। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? নিম্নলিখিত কারখানাগুলোর মধ্যে কোনটি ফোর্ট গেলড্রিয়া নামে পরিচিত ছিল? দারুণ কোয়েশ্চেন, দারুণ দারুণ কোয়েশ্চেন। কি বলছে কোয়েশ্চেনটা? বলছে যে নিম্নলিখিত ডাচ কারখানাগুলোর মধ্যে কোনটি ফোর্ট গেলড্রিয়া বলে পরিচিত ছিল? চারটে অপশন আমাদের সামনে রয়েছে, নাগাপাটনাম, মাসলিপাটনাম, পুলিকাট, কোচিন। ঝটপট করে উত্তরটা হয়ে যাক। ইয়েস এভরিওয়ান, কি হবে আমাদের উত্তর? ঝটপট করে উত্তরটা দিয়ে দাও। নিম্নলিখিত কারখানাগুলোর মধ্যে কোনটি ফোর্ট
গেলড্রিয়া নামে পরিচিত ছিল। কি হবে আনসার? ইয়েস এভরিওয়ান, এই তো একদম ঠিক, অপশন সি পুলিকাট ইজ দ্য কারেক্ট আনসার। চলে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, আমি চাইবো তোমরা সঙ্গে সঙ্গে উত্তরটা দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? ইউটিউবে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই স্যার অ্যান্ড ম্যাম, মাথায় রাখতে হবে। লাইভ সেশনে কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই। আর ঠিক সেই জন্যই তোমরা তোমাদের জ্ঞানের ভান্ডারটা এখানেই দেখে নিতে পারবে, ক্রস চেক করে নিতে পারবে যে কোন জায়গাগুলোতে তোমাদের এক্স্যাক্টলি সমস্যা রয়েছে। অ্যান্ড দিস সেশনস উইল হেল্প ইউ আ লট ইন দ্যাট কেস। চলে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেন। কি বলছে? বলছে ফার্স্ট ফ্যাক্টরি এস্টাবলিশড বাই ডাচ ইন ইন্ডিয়া। ভারতবর্ষে ডাচদের দ্বারা তৈরি করা প্রথম যে ফ্যাক্টরিটা তার নাম কি? ইয়েস এভরিওয়ান, কি বলছে? অপশন এ বলছে মাসুলিপাটনাম, বি বলছে চিনসুরা, সি বলছে পুলিকাট, আর ডি বলছে সুরাত। চারটে অপশন আমাদের সামনে রয়েছে। প্রথম ফ্যাক্টরি যেটা ডাচরা নির্মাণ করেছিল ভারতবর্ষে, হোয়াট উইল বি দ্য আনসার গাইস? চারটে অপশন আমাদের সামনে যদি থাকে, তাহলে দেখতে পাচ্ছ কিভাবে আমরা মাইক্রো টার্গেটিং করেছি। প্রত্যেকটা জায়গা যেখান থেকে প্রশ্ন আসতে পারে বা এসেছে, সেই জায়গাগুলোকে ধরে ধরে কিন্তু প্রশ্ন করা হয়েছে, বা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু যে কোনো সময় তোমাদের আসতে পারে। চলে আসছি উত্তরে। উত্তর কি বলছে? উত্তর বলছে আমাদের মাসুলিপাটনাম, একদম ঠিক। চলো নেক্সট কোয়েশ্চেন। ওলন্দাজ কারখানা বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে, বুঝতে পারছো? তাহলে জায়গাটা কোথায় ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে? জিজ্ঞাসা করছে বাংলাতে প্রতিষ্ঠিত ওলন্দাজ কারখানা, যা পরে পরিত্যক্ত হয়ে যায়, পরে সেই জায়গাটা ছেড়ে দেওয়া হয়। অবশ্যই বুঝতে পারছো বাংলাটা ইংরেজদের নজরে ছিল, তারা কিন্তু কখনো অন্য কোনো ইউরোপীয় গোষ্ঠীকে এখানে ঢুকতে দিতে চায়নি। তো প্রথম দিকে নতুন নতুন যখন সবার সঙ্গে হৃদ্যতা ছিল তখন আলাদা ব্যাপার, পরবর্তীতে যখন তারা নিজেদের জমি কামড়ে পড়েছিল, মাটি কামড়ে পড়ে থাকা যেটাকে বলে, ঠিক সেভাবে যখন তারা ছিল, তারা কিন্তু আর কাউকে 1 ইঞ্চিও জায়গা ছাড়েনি। কি বলছে? চারটে অপশনের মধ্যে পিপলি রয়েছে, হুগলি রয়েছে, চন্দননগর রয়েছে, সুতানুটি রয়েছে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গাইজ, খুব ইম্পর্টেন্ট। বাংলাতে ডাচদের যে ফ্যাক্টরি, সেটা কোথায় লোকেটেড ছিল, যেটা পরবর্তীতে তারা কি করেছিল? ছেড়ে দিয়েছিল বা অ্যাবান্ডন করে দিয়েছিল। ইয়েস, ঝটপট করে উত্তরটা দিয়ে ফেলো। কি হবে উত্তর? উত্তরটা কি হবে? একদম ঠিক, অপশানে পিপলি ইজ দ্য কারেক্ট আনসার স্যার এন্ড ম্যাম। চলে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। বলছে ডাচ ট্রেড আইটেমগুলির সাথে সম্পর্কিত নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটা ইনকারেক্টলি বা ভুলভাবে ম্যাচ করা রয়েছে? কি বলছে? ইন্ডিগো যমুনা ভ্যালি, তারপরে রয়েছে টেক্সটাইল অ্যান্ড সিল্ক বেঙ্গল, সল্ট পেপার বিহার, ওপিয়াম অ্যান্ড রাইস কৃষ্ণা ভ্যালি। চারটে অপশন। এটা একটু ডিপ থেকে এই কোয়েশ্চেনটা জেনারেলি মেন্স লেভেলের কোয়েশ্চেন, ইউপিএসসি প্রিলিমস বা WBCS মেন্স, যেখানে একটু পড়াশোনার বেশি দরকার হয় বন্ধুরা। এবং আমি চাই যে তোমরা প্রত্যেকে, যারা যারা এই ভিডিওটি দেখছো, তোমরা প্রত্যেকে সেই জায়গা অবধি পৌঁছাও। সেই জন্য আগে থেকে এই কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে। কি বলছে? এখানে আইটেমগুলো নিয়ে কথা বলছে, আমদানি রপ্তানি, আমদানি রপ্তানির যে আইটেম, সেই আইটেমগুলো নিয়ে এখানে কথা বলা হচ্ছে, তাই না? তো কি বলছে এখানে স্যার? এখানে বলছে এই আইটেমগুলোর মধ্যে কোথা থেকে কোনটি আমদানি রপ্তানি করা হতো জিজ্ঞাসা করছে। চারটে অপশন আমাদের সামনে দিয়েছে। সঠিক উত্তরটা হচ্ছে আফিম এবং চাল কৃষ্ণা উপত্যকা থেকে, যেটা ইনকারেক্টলি ম্যাচ। বাকিগুলো কিন্তু একদম ঠিক রয়েছে। পরিষ্কার? নেক্সট, ডাচ অ্যাম্বিশনস ইন ইন্ডিয়া এন্ডেড থ্রু। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আগেন। আমরা জানি যে আলটিমেটলি যে সমস্ত গোষ্ঠীগুলোর কথা ভারতবর্ষে আমরা দেখতে পাই, আচ্ছা যদি জিজ্ঞাসা করে কতগুলো ইউরোপীয় গোষ্ঠী ভারতবর্ষে এসেছিল, কি হবে উত্তর? কতগুলো ইউরোপীয় গোষ্ঠী ভারতবর্ষে এসেছিল, কি হবে উত্তর? তিনটে তো খুব বড় বড় গোষ্ঠীর কথা আমরা আগে থেকেই জানি, একটা পর্তুগিজ, একটা ব্রিটিশ, একটা ফ্রেঞ্চ, তাই না? চতুর্থ আমরা দেখতে পাচ্ছি ডাচ। কতগুলো গোষ্ঠী এসেছিল যদি জিজ্ঞাসা করে, কি হবে উত্তর? ইয়েস প্লিজ, কমেন্ট প্লিজ স্যার অ্যান্ড ম্যাম, কি হবে উত্তর? মাথায় রাখবে। এই যেভাবে আমাদের জিজ্ঞাসা করতে পারে, তো এদের যে শেষ উচ্চাকাঙ্ক্ষা, দেখো আলটিমেটলি যতগুলোই ইউরোপীয় গোষ্ঠী ভারতবর্ষে আসুক না কেন স্যার অ্যান্ড ম্যাম, আলটিমেটলি আমরা দেখতে পাই ব্রিটিশরাই কিন্তু 190 বছর ভারতবর্ষে রাজত্ব করে গেছে। ফ্রেঞ্চরা অনেকটা দূর অব্দি চেষ্টা করেছিল, এমনকি পর্তুগিজরাও কিন্তু সেই সময় ভারতবর্ষে ছিল, কিন্তু তারা কেউ কিন্তু ব্রিটিশকে টেক্কা দিতে পারেনি বা চায়নি। দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। অবশ্যই এক্ষেত্রে আরেকটা জিনিস বলতে হবে
যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে যে জিনিসটা কাজ করেছিল, তারা ভারতকে কেন্দ্র করে সমস্ত কিছু করতে চেয়েছিল। বাকি যে সমস্ত ইউরোপীয় গোষ্ঠী তারা কিন্তু ভারতকে কেন্দ্র করে করতে চায়নি। তারা ভেবেছিল দক্ষিণ পূর্ব এশিয়া, যেটা সাউথ ইস্ট এশিয়া, যেগুলোকে আমরা স্পাইস আইল্যান্ড বলি, ইন্দোনেশিয়া, জাকার্তা, সুমাত্রা, এই সমস্ত জায়গা ছিল তাদের টার্গেট। ভারত কিন্তু কখনো ছিল না। যখন তারা দেখলো যে ইংরেজরা ভারত দিয়ে খুশি, তখন তারা তাদের হাতে ভারতকে দিয়ে তারা আস্তে আস্তে সাইড হয়ে গেল, এরকম ব্যাপার ছিল। তো শেষ যেখানে আমরা দেখতে পাই তাদের উচ্চাকাঙ্ক্ষার শেষ হয়, উত্তরটা হবে হচ্ছে হুগলির যুদ্ধ। প্রত্যেকের পরিষ্কার? ইয়েস এভরিওয়ান। চলো নেক্সট কোয়েশ্চেন। প্রথম ইউরোপীয় কোম্পানি যা স্টক ইস্যু করেছিল, প্রথম ইউরোপীয় কোম্পানি যা স্টক ইস্যু করেছিল কারা হবে? ডাচ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসি, পর্তুগিজ। আজকের দিনে স্টক ইস্যু করাটা আমরা দেখি আইপিও বলা হয়, তাই না? ইকোনমিক্সের পরিভাষায় কি বলে? ইনিশিয়াল পাবলিক অফারিং। কিছুদিন আগে জোম্যাটো এবং অন্যান্য বেশ কিছু বড় বড় সংস্থা এখন বলছে যে আইপিও লঞ্চ করা হবে। বেশ কিছু এডটেক ফার্ম কিন্তু এখন বলছে আইপিও লঞ্চ করবে, তাই না? তো এই আইপিও মানে হচ্ছে স্টক, মানে হচ্ছে তুমি তোমার মালিকানাটা আরো কিছু লোকের মধ্যে দিয়ে দিতে চাইছো। তো এইভাবে প্রথম কোন ইউরোপীয় কোম্পানি যে স্টক ইস্যু করেছিল? ইয়েস এভরিওয়ান। দেখে নেব সঠিক উত্তরটা কি হবে। সঠিক উত্তর হবে ডাচ। ঠিক আছে? তো এইভাবেই আজকের আমাদের এই ক্রাঞ্চি ইনফরমেটিভ সেশনে আমরা দেখলাম আমাদের এক্স্যাক্টলি কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এবং প্রিলিমস, মেন্স, এমনকি ইউপিএসসি প্রিলিমস লেভেল অবধিও কি কি প্রশ্ন যেতে পারে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ। শুভরাত্রি।